তো হাই গাইস, সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ম্যাট্রিক্স। যেটা খুবই একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট বা একটা টপিক, কারণ এটা আমাদের স্কুলের 11-12 বাচ্চাদেরও লাগে, আবার কলেজে কেউ বড় হয়ে ফিজিক্স বা ম্যাথ নিয়ে পড়াশোনা করলে তাদেরও লাগে। তো ম্যাট্রিক্স জিনিসটা জানার আগে ম্যাট্রিক্সটা কি সেটা আমাদের জানতে হবে। তো তার ডেফিনেশনটা আমি লিখে দিচ্ছি। স্কোয়ার or rectangular array of functions or numbers। মানে এটা কি কিছু বোঝা গেল না? তো লিখে দেখাচ্ছি। আমরা কোনো ম্যাট্রিক্সকে যখন লিখি, সেই ম্যাট্রিক্সটাকে কিভাবে রিপ্রেজেন্ট করি? একটা থার্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করি, বা আমরা এই ব্র্যাকেটটাও দিতে পারি, যে কোনো একটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা। এটাও ঠিক, এটাও ঠিক, যেটা খুশি ইউজ করতে পারি। তো আমি ছোটবেলা থেকে এটা ইউজ করি, তো এইভাবেই দেখাচ্ছি। তো যদি ধরি আমরা এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে আমরা কি লিখবো? 2 3 4 5 6 7 8 9 10 এভাবে লিখতে পারি। বা যদি আমরা ধরি বি একটা ম্যাট্রিক্স, একে আমরা 3 4 6 7 এইভাবে লিখতে পারি। তো একটা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করবো কি করে, কি কি রুলস হয়, মানে এটা যেরকম শুধু এ আর বি কে যেরকম লিখলাম সেইভাবেই কি শুধু করা যায়, না কি কি ভাবে করা যায় বা কি করা যায় না, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। সেটা সম্পর্কে আলোচনা করার আগে আমাদের রো কাকে বলে আর কলাম কাকে বলে সেটা সম্পর্কে একটা বেসিক জ্ঞান থাকা দরকার, যেটা আমরা ছোটবেলা থেকে প্রায় সবাই পড়েছি। এই যদি একটা ম্যাট্রিক্স এ কে আমরা দিই 2 3 4 5 6 7 9 10 এরকম দিয়েছি, তো এখানে রো কোনগুলো আর কলাম কোনগুলো? রো কোনগুলো? এইটা একটা রো, এইটা একটা রো, এইটা একটা রো, তাই তো? আর কলাম কোনগুলো? এইটা একটা কলাম, এইটা একটা কলাম, এইটা একটা কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি আছে? 3টে রো আছে আর 3টে কলাম আছে, ঠিক আছে? তো আমি যেটা বলতে চাইছি এখানে, সেটা ভালো করে শুনবে এখানটা, ঠিক আছে? আমি যেটা বলতে চাইছি যে যদি আমরা, যেটা সাপোজ আমরা প্রথমটাকে নিলাম, মানে প্রথম রোটা, যেটা কি 2 3 4, প্রথম রোটাকে নিয়েছি। প্রথম রোটার ক্ষেত্রে কতগুলো কলাম আছে? এই একটা কলাম, দুটো কলাম, 3টে কলাম আছে। এবার যদি আমরা সেকেন্ড রোটা, মানে 5 6 7, এর জন্য কটা কলাম আছে? একটা, দুটো, 3টে কলাম এটাতেও আছে। আমরা যদি লাস্ট রোটা, সেটা কি 8 9 10, এই রোটা যদি এর ক্ষেত্রে এর করেসপন্ডিং কতগুলো কলাম আছে? একটা, দুটো, 3টে। মানে কি প্রথম রোটার ক্ষেত্রে যতগুলো করেসপন্ডিং কলাম ছিল, পরের রো গুলোর ক্ষেত্রে ততগুলোই কলাম রয়েছে। বা উল্টোটা যদি ধরি, ওটা কলামকে নিই, যদি 2 5 8 এই কলামটা নিই, এটার ক্ষেত্রে কতগুলো রো আছে? একটা, দুটো, 3টে, 3 6 9 এই কলামটার ক্ষেত্রে কতগুলো রো আছে? একটা, দুটো, 3টে। বা যদি আমরা 4 7 10 এর করেসপন্ডিং কতগুলো রো আছে? একটা, দুটো, 3টে রয়েছে। তো আমরা কি একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা অর্ডার মেনটেন হয়েছে, যে যতগুলো রো প্রথমে ছিল তার করেসপন্ডিং যতগুলো কলাম ছিল, পরের রো গুলোর ক্ষেত্রে, মানে প্রথম রোটার ক্ষেত্রে যতগুলো কলাম ছিল, পরের রো গুলোর ক্ষেত্রে ততগুলোই কলাম আছে। আর কি উল্টো ভাবে বললে কি, প্রথম কলামটার ক্ষেত্রে যতগুলো রো ছিল, পরবর্তীকালে যতগুলো কলাম আমরা লিখেছি তার ক্ষেত্রে ঠিক ততগুলোই রো রয়েছে, তার করেসপন্ডিং ততগুলোই রো রয়েছে। এবার এটা কি লেখা যায় না বা কিরকম হয় না, সেটা বোঝালে মনে হয় এটা বুঝতে বেশি সুবিধা হয়। তো একটা ম্যাট্রিক্সকে আমরা যদি এ ধরি, একটা ম্যাট্রিক্স ধরি, একটা থার্ড ব্র্যাকেট কাটলাম, এটা কি লিখলাম? 2 3 4, মানে একটা রোয়ে 3টে কলাম লিখলাম, ঠিক আছে? পরের রোটায় আমরা লিখলাম 1 2, তারপরের রোটায় আমরা লিখলাম 5, একটা লিখলাম, ঠিক আছে? তো এখানে কি হলো, এটা তো প্রথম রো, এর জন্য 3টে কলাম রয়েছে, এটা সেকেন্ড রো, এর জন্য দুটো, থার্ড রোয়ে একটা। এটা কি হয়?
এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা কি হবে? লাড্ডু থাকবে? ভয়েড থাকবে কি? কিছু তো থাকতে হবে। দিস ইজ নট পসিবল। এটা হয় না, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের একদম বেসিক, ঠিক আছে? এবার আমরা বলবো একটা ম্যাট্রিক্সের কোনো এলিমেন্টকে কি করে আমরা রিপ্রেজেন্ট করি। একটা ম্যাট্রিক্সের আচ্ছা, তার আগে ম্যাট্রিক্সের অর্ডার সম্পর্কে বলতে হবে, তাই তো? অর্ডার অফ এ ম্যাট্রিক্স। অর্ডার অফ এ ম্যাট্রিক্স কি? যদি একটা ম্যাট্রিক্সকে আমরা নিয়ে এরকম 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এরকম যদি একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে একটা রো, দুটো রো, তিনটে রো আছে। তো এই থার্ড ব্র্যাকেটটার নিচে কিন্তু 3 লিখে দিই, ঠিক আছে? কতগুলো কলাম আছে? একটা, দুটো, তিনটে। তাহলে এখানে নিচটা 3x3 লিখে দিই, মানে তিনটে রো, তিনটে কলাম। তো আমাদের যদি বলে দেয় কোন একটা ম্যাট্রিক্স যেটা m into n অর্ডারের, তার মানে খুব আমরা মজাসেই সেখানে লিখে দিতে পারবো। আমরা তো জানি এটার উত্তরটা, মানে কি mটা রো রয়েছে, nটা কলাম রয়েছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রথমে যেটা লেখা হয় সেটা সবসময় রোটা নাম্বারটাকে লেখা হয়, নাম্বার অফ রোজ লেখা হয়। পরে যেটা লেখা হয় সবসময় নাম্বার অফ কলামস লেখা হয়। এবার আরেকটা আমি যদি বলি, এক্সাম্পল যদি বলে 5, 6, 7, 8, 9, 10, এই ম্যাট্রিক্সটা অর্ডার কি? তাহলে কি একটা রো, দুটো রো, 2 ইন্টু একটা, দুটো, তিনটে, বাবা তিনটে কলাম হয়ে গেল। তাহলে এটা কি 2x3 ম্যাট্রিক্স। যদি এরকম দেয় 2, 3, 4, 6, 7, 8, 9, 10, এটা কি কটা রো এখানে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে 4 ইন্টু একটা, দুটো, দুটো কলাম। তাহলে 4 ইন্টু 2 ম্যাট্রিক্স এটা, 4x2 ম্যাট্রিক্স এটা, ঠিক আছে? এবার আসি আমরা একটা ম্যাট্রিক্সের কোন এলিমেন্টকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব। কোন ম্যাট্রিক্সের একটা এলিমেন্টকে আমরা a i j দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যেখানে আইটা কি হচ্ছে, আইটা হচ্ছে ith রো এর, মানে a i যেটা হচ্ছে ith রো আর jth কলামের এলিমেন্ট, মানে যে এলিমেন্টটা ith রো আর jth কলামে বসে রয়েছে, ঠিক আছে? আমি বুঝিয়ে দিচ্ছি। যদি a কে আমরা একটা 3x3 ম্যাট্রিক্স ধরি, ঠিক আছে? 3x3 ম্যাট্রিক্স ধরি, তার মানে কি তিনটে রো থাকবে, তিনটে কলাম থাকবে, তাই তো? আমরা ধরে নিই 2, 3, 4, 4, 5, 6, 7, 8, 9, 10 ধরেছি। তো এর এই যে এলিমেন্টটা রয়েছে 2, এটা কি ফার্স্ট রো ফার্স্ট কলামে রয়েছে। তাহলে এটাকে আমরা কিভাবে ডিনোট করতে পারি? a11 দিয়ে। কেন? এখানে কি বলেছি, a i j দিয়ে আমরা ডিনোট করতে পারি কোনো এলিমেন্টকে। a i j কি? যেখানে a i j টা কি ith রো আর jth কলামের এলিমেন্ট। এই দুইটা কি ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট। তাহলে a11 টা আমরা লিখতে পারি 2। তাহলে তিনটাকে কি লিখতে পারবো? a12। কেন? ফার্স্ট রো সেকেন্ড কলামের এলিমেন্ট। তাহলে চারটাকে আমরা কি লিখতে পারবো? a13। কেন? ফার্স্ট রো থার্ড কলাম, কি এই একটা কলাম, দুটো কলাম, 3 নম্বর কলাম। তাহলে 5, এই 10 কে তাহলে আমরা কি লিখবো? a33 লিখবো। কেন? 3 নম্বর রো আর 3 নম্বর কলামের এলিমেন্ট এটা, এই 10টা, তাই না? সেই কারণে আমরা লিখতে পারবো। নয় কি লিখবো? এই একটা রো, দুটো রো, 3 নম্বর রো, তাহলে 3 নম্বর রো আর কত নম্বর কলাম? সেকেন্ড কলাম, তাহলে সেকেন্ড কলামের এলিমেন্টটা নয়। ঠিক আছে, বোঝা গেছে? খুব ইজি ব্যাপার। তো
আপাতত ম্যাট্রিক্সের ইন্ট্রোডাকশন চ্যাপ্টার বা ম্যাট্রিক্স কিভাবে রিপ্রেজেন্ট করি বা কোনো এলিমেন্টকে কিভাবে রিপ্রেজেন্ট করি এতটাই। তো এর পরবর্তীকালে পরের ভিডিওতে আমরা কিভাবে দুটো ম্যাট্রিক্সের মধ্যে অ্যাডিশন সাবট্রাকশন হয় তাই দেখবো। আজকের ভিডিওর জন্য এতটাই। থ্যাংকস ফর ওয়াচিং।